রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। বাঙালির প্রাণের নববর্ষের উৎসবের টানে নগরবাসী সমবেত হবে রমনা পার্কে, সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, জাতীয় সংসদ ভবন, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে। এক কথায় পুরো ঢাকা নববর্ষ উদযাপনে প্রস্তুত। এই উৎসবমুখর অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার দুপুরে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, নববর্ষ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। 18,000 পুলিশ সদস্য এই পয়লা বৈশাখ কেন্দ্রিক নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে। ঢাকা শহর আগামীকাল নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত, এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে। জাতীয় উৎসব করে এই অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলা বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে ঢাকা মহানগরকে 21টি সেক্টরে ভাগ করে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন যে গুরুত্বপূর্ণ স্থাপনাস্থল ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। বর্ষবরণ অনুষ্ঠান সমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্রাগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠানস্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠানস্থলের চারপাশে ও শোভাযাত্রার রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। এ সময় ডিএমপি কমিশনার নববর্ষে অংশগ্রহণ করতে আসা নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে আসবেন না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে।